তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে, ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। আপনার কিচ্ছু হবে না স্যার, আপনার কিডনি পাওয়া যাবে স্যার। মেয়েটা প্রতিদিনই তোমাকে ফোন করছে কেন? আমি পৃথিবীতে যত ভালো মানুষ চিনি, মঞ্জু তাদের মধ্যে একজন। কিডনি পাবি না এটা কোনো কথা হলো? যেখানে 500 টাকা দিয়ে মানুষ খুন করা যায়। হাসপাতালে যাবি না? না। তুই কি কোনো কারণে আমার উপর রেগে আছিস? না, বড় আত্মীয় স্বজনের বাড়িতে গেলে মিষ্টি নিয়ে যেতে হয়, এটা হচ্ছে ভদ্রতার নিয়ম। পলিন তার 3 কন্যাকে নিয়ে আমেরিকা চলে যাচ্ছে। আরে মঞ্জুরের মামা আবার মিষ্টি নিয়ে হাজির। কি হলো, আপনি কিছু খাচ্ছেন না যে? খান। আপনার না পানির তেষ্টা পেয়েছে? পানি খান। আপনাকে তো বলেছি মীরা বাড়িতে নেই। বাড়িতে নেই, আসবে তো। কখন আসবে তার কোনো ঠিক নেই। সারাদিনে একবারও আসবে না? দিনে নাও আসতে পারে, অনেক সময় রাতও হয়। ও হ্যাঁ, আপনি মানে? আমি আছি, কোনো অসুবিধা নাই। আপনি আছেন বলতে? আমিও অপেক্ষা করি। মীরা তো আসবেই, একবার না একবার তো আসবে। রাতে আসুক, তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু কেন? আমার তাকে ভীষণ দরকার। দেখুন, মানে বিষয়টা আমাকে দুপুরে খাবার দিতে হবে না, সামনে যা কিছু আছে তাতেই সারাদিন চলে যাবে। বাইরে গাড়ি দাঁড় করানো আছে, ইয়েলো ট্যাক্সি ক্যাব, তার সাথে দিন চুক্তি কন্ট্রাক্ট। আজকে মীরাকে না নিয়ে আমি যাব না। না, তোমার ভাইয়াকে জানানো দরকার। না থাক, অযথা টেনশন করবে, প্রেশার টেশার বেড়ে যাবে, একটা বিতিকিচ্ছিরি বাড়তি কাণ্ড করবে। ভাইকে জানানোর দরকার নেই। তাহলে কি আপু সারাদিন এখানে বসে থাকবে? আমি, তুমি আপন বলছো কেন? উনি মঞ্জুরের আপন মামা, আফটার অল আমার এক্স মামা শ্বশুর। বাদ দাও তোমার এক্স মামা শ্বশুর, কোন মতলব নিয়ে এসেছে কে জানে, এখনো তো বসে আছে, যাচ্ছেই না। আচ্ছা, আমার মনে হয় পুলিশ ডাকা উচিত। কি বলো এসব? পুলিশ কেন ডাকবে? তাহলে
আমি যাচ্ছি। সে কি, আমি তো বলেছি তুমি বাইরে। তুমি কি আমাকে মিথ্যেবাদী বানাবে? মিথ্যাবাদী বানানোর কিছু নেই। উনি জানেন যে তুমি মিথ্যা বলেছো তাকে। তোমার যেতে হবে না, আমি এবার একটু রুড হয়ে দেখি কি করা যায়। ভাবি, তোমাকে যেতে হবে না, ব্যাপারটা আমাকে হ্যান্ডেল করতে দাও। তুমি গেলে তো বিপদ, তোমাকে তো আবার কনভিন্স করে ফেলবে। তোমার কি ধারণা আমাকে কনভিন্স করা এত সহজ কাজ? তুমি একটু বসো, আমি যাচ্ছি। বিছানা করে দেবো? ও, তুমি কেমন আছো গো মা? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো না 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 না, খারাপ, তবে ভালো থাকার জন্য এসেছি মা। আপনি কিছু খাচ্ছেন না যে? খেয়ে নিন। এগুলো খেয়ে আপনাকে সারাদিন থাকতে হবে না। দুপুরে আপনার জন্য আমি কাচ্চি বিরিয়ানি অর্ডার দিয়েছি। মঞ্জুরের কাছ থেকে আমি জেনেছি আপনি কাচ্চি বিরিয়ানি খুব পছন্দ করেন। পুরনো ঢাকা থেকে অর্ডার দিয়ে কাচ্চি বিরিয়ানি আনিয়ে আপনি খান, তাই না? দুপুরে কাচ্চি বিরিয়ানি আর রাতে সাদা ভাত, সবজি, ডাল, মুরগি, রুই মাছ, চলবে না? সকালে আপনি কি খেতে পছন্দ করেন, রুটি নাকি অন্য কিছু? আচ্ছা, আপনি তো বাইরে ট্যাক্সি ক্যাব দাঁড় করিয়ে রেখে এসেছেন। আপনি তো আমাকে না নিয়ে যাবেন না, তাই না? তাহলে তো আমাকে ট্যাক্সি ড্রাইভারের খাবারের ব্যবস্থাও করতে হবে। কিন্তু সে কি সারাদিন এভাবে বসে থাকতে রাজি হবে? আপনি ও ঘরে যে ঘুমাতে পারেন, খাবার ওখানে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া আপনার যদি অন্য কোনো প্রয়োজন হয় সেটাও বলবেন। আপনি এই বাড়িতে সারা জীবন থাকতে পারবেন, অন্য কোনো সমস্যা নেই, আপনাকে কেউ কোনো কিছু বলবে না। এখন অবশ্য আমার শুধু ড্রাইভারের থাকার ব্যবস্থাটা করতে হবে। সরি, এটা আগে খেয়াল করা হয়নি। তবে আপনি কোনো চিন্তা করবেন না, একটা না একটা ব্যবস্থা আমি নিশ্চয়ই করে ফেলবো। এত বড় বাড়ি। আচ্ছা, দারোয়ানদের সাথে থাকতে পারবে তো না? মা, তাহলে আমি চলি। হ্যাঁ, চলে যাবেন কেন? বসুন না, খেয়ে যান প্লিজ। কিভাবে পারলে? খুব কঠিন কিছু না। আমি শিওর উনি কালকে আবার আসবে। আসুক, আসলে তুমি আর আমি নাই বলে মিথ্যা বলতে যেও না। আমাকে ডেকে দিও, আমি কথা বলবো। কোয়াইট ইমপ্রেসিভ। আপনার রিপোর্টগুলো তো সব ভালো, এই মুহূর্তে আর কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। আপনি কি আজই বাড়ি চলে যাবেন? দেখি। আপনার অ্যাটেন্ডেন্ট নেই কেউ সঙ্গে? না। তাহলে কাগজপত্র বুঝিয়ে দেবে কাকে? কোনো সমস্যা নেই, আপনি আমাকে বলতে পারেন। দেখেন মঞ্জু সাহেব, এই মুহূর্তে আমাদের আর কিছু করার নেই। আমরা আজই আপনাকে রিলিজ করে দিতে পারি, তবে আপনি চাইলে আরও 2-1 দিন থাকতে পারেন উইদাউট মেডিকেশন। আচ্ছা ডাক্তার সাহেব, একটা প্রশ্ন করি আপনাকে। নিশ্চয়ই। ধরুন আপনার কাছে কেউ একজন এসেছে আপনার কাছে তার খুব প্রিয়জনের মৃত্যু সংবাদ নিয়ে, আপনি তাকে কি বলে সান্ত্বনা দেবেন? মানুষটি কে? যেই হোক সে, এরকম একটা সিচুয়েশনে একজন মানুষকে কি বলা উচিত? দেখুন মঞ্জু সাহেব, এরকম ক্ষেত্রে ডাক্তাররা অন্যদের চেয়ে সুবিধাজনক অবস্থায় থাকে। অন্যরা যখন হাতড়ে বেড়ায় কী বলে সান্ত্বনা দেবে, কী রোগে মারা গেল, কী চিকিৎসা হলো, কেন অন্যরকম চিকিৎসা হলো না, কেন আরও ভালো চিকিৎসা নেওয়া হলো না, এইসব নানা কথা বলে ডাক্তাররা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
হ্যাঁ, আপনাদের আসলে অনেক সুবিধা। তো আপনি কি আজই চলে যাবেন না থাকবেন আরো 2-1 দিন? আমি জানাবো। আচ্ছা। ওফ, তুমি ছাদে আর আমি পুরোটা বাড়ি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কেন ভাবি, কি হয়েছে? আরে কেন মানে, তোমার না বাইরে যাবার কথা? ও আচ্ছা, আজ আর যাবো না, ভালো লাগছে না। কিন্তু তোমার কপাল থেকে তো এই মানসিক অত্যাচার আর শেষ হবে না, একটার পর একটা আপদ তো লেগেই আছে। মামা আবার এসেছেন? এবার অন্য আপদ। জাহানারা, তুমি বুঝলে কি করে? আমার অনুমান শক্তি খুবই প্রখর। আচ্ছা ঠিক আছে, ওকে আমি শান্ত করে দিচ্ছি। না না, তোমাকে যেতে হবে না, আমি অলরেডি বিদায় করে দিয়েছি। বলেছি তুমি এই বাড়িতে আর থাকো না, বাবার বাড়িতে চলে গেছো। বাবা সত্যি একা হয়ে গেছেন। বাবা কেমন আছেন এখন? কি আছে মনে হয় ভালোই, তোমার ভাইয়া তো রোজই একবার করে যায়। আমিও ভাবছি বাবার ওখানে যে কয়েকটা দিন থেকে আসবো। তাহলে তো আর আমার গল্প করার লোক কমে গেল। তোমার নাকি চাকরি হয়েছে? হ্যাঁ। কবে জয়েন করছো? 1 তারিখে জয়েন করব। ওয়াও, দ্যাটস গ্রেট। তাহলে 1 তারিখে কিন্তু আমরা ভীষণ বড় একটা সেলিব্রেট করছি, ওকে? অবশ্যই। আচ্ছা, তুমি কি সত্যি বিয়ে করবে না? ভাবি, তোমার মাথায় কি আমার বিয়ে ছাড়া আর অন্য কোনো চিন্তা নাই? আসে, মইনের সাথে কি দেখা হয়? রোজ রোজ নাকি কয়েকদিন পর পর? মামা কলা খাবা? আয়রন হরলিক্স বানাই দেবো মা? তো মন খারাপ করে বসে আছো কেন? আমি আর মাত্র 6 মাস বাঁচবো এই কথা শোনার পর সেই যে তুমি পালালে, আর কোনো খবর নাই, একেবারে লাপাত্তা। কি ব্যাপার মামা? তুই 6 মাস বাঁচবি, তোকে কে বলেছে? হ্যাঁ, যে বলুক বলেছে তো। ডাক্তার বলেছে? ডাক্তার এসব কথা সরাসরি বলতে পারে? তাহলে কি তুই স্বপ্নে দেখেছিস? হ্যাঁ, তোমার তো অনেক বুদ্ধি মামা। স্বপ্নে দেখেছি। কি স্বপ্ন? স্বপ্নটা কখন দেখেছিস? মাঝরাতে না শেষ রাত্রে? যদি মাঝরাতে দেখে থাকিস তাহলে কোনো গুরুত্ব নাই, শেষ রাত্রে দেখে থাকলে গুরুত্ব আছে। তাহলে তো চিন্তার বিষয় মামা। কি? স্বপ্নটা আমি দেখেছি শেষ রাতে, ঘুম ভেঙে দেখি সকাল হয়ে গেছে। তার পেট ঠিক ছিল তো? বদহজম অবস্থায় যদি স্বপ্ন দেখোস তাহলে কোনো অসুবিধা নাই। বদহজম টদম কিছু না মামা, পেট ঠিক ছিল, কোনো সমস্যা ছিল না পেটে। কি স্বপ্নে দেখলি? স্বপ্নে দেখেছি মামা, আমি এই বিছানায় শুয়ে আছি, একটা ধবধবে সাদা চাদর আমার সারা শরীর ঢাকা। আমি বুঝতে পারছি আমি মারা গেছে। একজন ডাক্তার এসে বললেন ডেড বডি এখনো সরানো হয়নি। তারপর ডাক্তার খুব বিরক্ত হয়ে বললেন, এর কোনো মানে হয়? কোনো মানে হয়? একটা বেড দখল করে আছে। সবাই ছুটে আসলো, আমাকে ধরাধরি করে নিচে নামিয়ে রাখলো। আমার এই সিটে আরেকজন রোগী এসে ভর্তি হলেন। তার কিছুক্ষণ পরে জাহানার আসলো। জাহানার এসে একে বলে ওকে বলে সবাইকে জিজ্ঞেস করে, স্যার কোথায়, আমার স্যার কোথায়, স্যার কোথায়, স্যার কোথায়। কেউ কিছু বলতে পারছে না। অথচ আমি নিচে শুয়ে আছি মামা, চিত হয়ে শুয়ে আছি, আমার উপরে সাদা ধবধবে কাপড়।
জাহানারাটা কে? আমার অফিসটা একটা করে মামা। স্বপ্নটা কি এখানেই শেষ না আরো আরো আছে? আর নাই মামা, তারপর তো আমার ঘুমই ভেঙে গেছে। ও তাহলে এই স্বপ্ন দেখে তোর ধারণা হলো তুই আর 6 মাস বাঁচবি। 6 মাস কেন বল? 6 মাস কেন? এটা একদিনেরও হইতে পারে, 10 বছরেরও হইতে পারে, 20 বছরের হইতে পারে মামা। কিন্তু তাকাও তুমি, ওই ক্যালেন্ডারটা দেখো। এই ক্যালেন্ডারটা স্বপ্নেও ছিল, এখনো আছে, স্বপ্নেও ছিল। স্বপ্নে এই ক্যালেন্ডারটা 6 মাস পর থেকে ছিল, 6 মাস আগে ছিল না। তাতেই তোমার মনে হয়েছে তুমি 6 মাস পরে মারা যাবা? এই সব ফালতু কথা রাখ। তুই একটা গাধা, শুধু গাধা না, গাধা মানব। মামা গাধা মানব কি মানুষের চেয়ে একটু নিম্ন স্তরের, আর গাধার চেয়ে একটু উচ্চ স্তরের? গাধা মানব হচ্ছে গাধার থেকে নিম্ন স্তরের। তাহলে তো খুবই খারাপ মামা। হ্যাঁ খুবই খারাপ। আর নিল কাজ হবে না। কলা আমার জন্য আনিনি, তোর জন্য এনেছি। আর আমি জানি যে কলাতে প্রচুর পরিমাণে আয়রন আছে। তোর শরীরে আয়রনের অভাব আছে, তুই খা একটা। আচ্ছা ঠিক আছে। কিরে হাসপাতালে যাস? না, আজকে কি রান্না করব? কিছু রান্না করতে হবে না। হাসপাতালে খাবার নিয়ে যাইতে হবে না? না। কেন? আজকে রিলিজ করে দিব? জানি না। তুই এমন কাট কাট করে কথা কইতাছস কেন? কি হয়েছে? কিছুই হয়নি। তাহলে হাসপাতাল যাবি না কেন? এমনি যাব না। কেন? কিছু হয়েছে? বললাম তো কিছু হয়নি। এক কথা বারবার কেন জিজ্ঞেস করছো? তুই আজকে হঠাৎ হাসপাতালে যাবি না, খাওয়াও নিবি না, ছেলেটা রিলিজ করে দেবো কিনা সেটাও জানোস না। তোর না কইলে আমি কেমনে জানবো তোর কি হয়েছে? তুই কি তাহলে এখন অফিস যাইতাছস? হ্যাঁ। তোর মতে গতি না আমি কিছুই বুঝি না। সকাল সকাল গ্লাসটা ভাঙলো, আমার মঙ্গল নয়। মা তুই তো বই সাজা, এখন যাইতে হয় না। একজন মায়াবতী, মায়াবতী তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী, মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী, মায়াবতী।